নমস্কার, অ্যাস্ট্রোলজি সলিউশন চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা আলোচনা করব জন্ম ছকের পঞ্চম স্থানে যদি রাহু অবস্থান করে তবে জাতক জাতিকা কি রূপ ফল পেয়ে থাকেন এবং তার অশুভ প্রভাবগুলোর কতগুলো ঘরোয়া প্রতিকার যেগুলো আপনারা ঘরে বসেই করতে পারবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন এবং লাইক ও শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। তবে আজকের আলোচনা শুরু করা যাক। আজ আমরা এই যে মেষ রাশি, এই মেষ রাশিকেই জন্মছকের লগ্ন ধরে আলোচনা করব, যেটা কালপুরুষ রাশিচক্রের মেষ রাশি, যার অধিপতি হচ্ছে মঙ্গল। অর্থাৎ এই মেষ রাশি যদি লগ্ন হয় তার পঞ্চম স্থান হবে 3, 4, 5, এই সিংহ রাশি হবে তার পঞ্চম স্থান। অর্থাৎ সিংহ, যার অধিপতি হচ্ছে রবি। প্রথমে আমরা জানবো এই পঞ্চম স্থান থেকে আমরা কি কি জানতে পারি। এই আমাদের জন্মছকের পঞ্চম স্থান থেকে আমরা জানতে পারি কি পুত্র কন্যা, বিদ্যা বুদ্ধি, মন্ত্রণা শক্তি, তার মতিগতি, প্রেম, মানসিক শান্তি, এইসব সম্বন্ধে আমরা এই পঞ্চম স্থান থেকে জানতে পারি। এছাড়াও এই পঞ্চম স্থান আমাদের শরীরের পেটকে নির্দেশ করে। যদি কোনো ব্যক্তির এই জন্মছকের লগ্ন অনুযায়ী, তার যে কোনো লগ্ন হতে পারে, মেষ হতে পারে, বৃষ হতে পারে, মিথুন, কর্কট, যে কোনো লগ্ন হোক, এই লগ্ন থেকে যদি পঞ্চম স্থান হয় মেষ, বৃষ, কর্কট, সিংহ বা কন্যা রাশি, অর্থাৎ যদি পঞ্চম স্থান তার মেষ রাশি হয় তবে তার লগ্ন হবে ধনু। অর্থাৎ যাদের ধনু লগ্ন তাদের পঞ্চম স্থান হবে মেষ রাশি। আবার যাদের মকর লগ্ন তাদের পঞ্চম স্থান হবে বৃষ রাশি। এইভাবে যদি কোনো ব্যক্তি জন্ম ছক অনুযায়ী পঞ্চম স্থান মেষ, বৃষ, কর্কট, সিংহ বা কন্যা রাশি হয়, সেক্ষেত্রে কিন্তু রাহু জাতক জাতিকাকে ভাগ্য মর্যাদার বৃদ্ধিতে সহায়তা করে। আবার মিথুন রাশি যদি এই পঞ্চম স্থান হয়, অর্থাৎ যার কুম্ভ লগ্ন তার পঞ্চম স্থান হবে এই মিথুন রাশি। এই মিথুন রাশি যদি কারো পঞ্চম স্থান হয় সে কিন্তু দীর্ঘায়ুযুক্ত হয় এবং ভাগ্যবান হয়ে থাকেন। কিন্তু এই মেষ, মিথুন, কন্যা, বৃশ্চিক, মকর কিংবা এই মীন লগ্নের জাতক জাতিকারা পঞ্চমস্ত রাহু কিন্তু অশুভ ফল প্রদান করে থাকেন। এই অশুভ ফলগুলো কি কি? যেমন এই পঞ্চম স্থানে যদি রাহু অবস্থান করে, অর্থাৎ কোনো জাতক জাতিকার যদি এই পঞ্চম স্থানে অশুভ রাহু অবস্থান করে, সেক্ষেত্রে যে অশুভ প্রভাবগুলো জাতক জাতিকা পেয়ে থাকেন সেগুলো প্রথমত জাতক জাতিকার সন্তান লাভে বিলম্ব হয় বা বারবার গর্ভ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। কারণ আমরা প্রথমেই বলেছি যে পঞ্চম স্থান আমাদের শরীরের গর্ভকে নির্দেশ করে। সেই কারণে পঞ্চম স্থানে যদি অশুভ রাহু অবস্থান করে কোনো জাতক বা জাতিকার সন্তান লাভে বিলম্ব হতে পারে এবং বারবার গর্ভ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। বিভিন্ন রকম পেটের রোগ হতে পারে, তাতে জাতক জাতিকা কষ্ট পেতে পারেন। সন্তানের সঙ্গে মতবিরোধ হতে পারে, অর্থাৎ সন্তানের সঙ্গে কোনো রকম বনিবনা হবে না। সন্তান অসুস্থতার কারণ বা সন্তান বিপদে যাওয়ার কারণে জাতক জাতিকা সবসময় একটা চিন্তার মধ্যে থাকবেন এবং জাতক জাতিকার সন্তান এই বিপদে যাওয়ার সম্ভাবনাও থেকে থাকে। অস্থির মস্তিষ্ক থাকার কারণে জাতক জাতিকার সিদ্ধান্ত নিতে ভুল করে ফেলেন, অর্থাৎ ভুল সিদ্ধান্ত নিয়ে নিজে ক্ষতিগ্রস্ত হন। সব সময় তারা অবাস্তব কল্পনার সঙ্গে যুক্ত থাকেন, মগ্ন হয়ে থাকেন। তার ফলে যে তার আসল যে চিন্তা ভাবনাগুলো তার উন্নতির ক্ষেত্রে সহায়ক হবে সেইগুলো চিন্তা না করে অবাস্তব কিছু কল্পনা নিয়ে সবসময় মগ্ন থাকেন। শিক্ষার ক্ষেত্রে মনোসংযোগের অভাব থাকে, অর্থাৎ পড়াশোনায় তার মন বসে না।
যে কোনো রকম কম্পিটিটিভ পরীক্ষা বলুন বা যে কোনো রকম পরীক্ষা যদি হয় সেই ক্ষেত্রে তার মনোসংযোগ হয় না, এর কারণে সে সফল হতে পারে না। এরপরে শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন রকম বাধার সম্মুখীন হতে পারেন। যেমন ধরুন, শিক্ষার ক্ষেত্রে মনোসংযোগের অভাবের কারণে হয়তো পাশ করতে পারছি না, কোনো রকম হয়তো পাশ করলেন পরীক্ষায়, সেক্ষেত্রে হয়তো দেখুন কোনো জায়গায় নতুন অ্যাডমিশন হতে গেলে সেখানে আপনার সমস্যা হচ্ছে, বিভিন্ন কারণে নতুন অ্যাডমিশনের জন্য আপনার সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও প্রেমে ব্যর্থতা হতে পারে এবং প্রেমে প্রতারিত হওয়ারও সম্ভাবনা থাকে। গোপন সম্পর্ক বা সমাজ বিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারেন। মানসিক অশান্তি বা অকারণে দোষী সাব্যস্ত হয়ে নিজে শাস্তি পেতে পারেন বা তার জন্য আপনার ক্ষতি হতে পারে। এই ধরনের সমস্যাগুলো যদি থেকে থাকে, তার কিছু প্রতিকারের উপায় আমরা এখানে বলছি। সেই প্রতিকারগুলো যদি আপনারা সম্পূর্ণভাবে মেনে চলতে পারেন বা নিয়মিতভাবে করতে পারেন, তাহলে অবশ্যই আপনারা এই রাহুর অশুভ প্রভাব থেকে মুক্তি পাবেন। প্রতি বুধবার গণেশকে দুর্বা ঘাস দিয়ে অর্ঘ্যদান করবেন। দ্বিতীয়ত, কোনো গুরুত্বপূর্ণ দিনে, যেমন কোনো শুভ কাজে যাচ্ছেন, কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা নীল রঙের কোনো জিনিস বা নীল রঙের বস্ত্রটাকে সবসময় অ্যাভয়েড করবেন, এই ধরনের বস্ত্র পরবেন না। রাহুর মন্ত্র ওং রাং রাহবে নমঃ, এই মন্ত্রটা অন্তত শনিবার মঙ্গলবার দিন 108 বার জপ করবেন। যদি একান্তই না পারেন তাহলে অন্তত 11 বার অবশ্যই জপ করবেন এবং রেগুলার রোজ আপনার স্নান করে উঠে অন্তত 11 বার এই মন্ত্রটা জপ করবেন। কচি ডাব বা একটা নারকোল প্রতি শনিবার না হলে অন্তত কমপক্ষে 7টা শনিবার কোনো নদীর জলে বা কোনো দরিদ্র ব্যক্তিকে দান করবেন। শনিবার দিন কালো তিল এবং সর্ষের তেল কোনো শনি মন্দিরে দান করে আসবেন এবং শনিদেবের পুজো দেবেন। পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করবেন, এতে পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ করা যায় এবং এই রাহুর কুপ্রভাব থেকে অনেকাংশেই মুক্তি পাওয়া যায়। যদি আপনারা এই জিনিসগুলো সঠিকভাবে পালন করতে পারেন বা পালন করেন, তবে এই পঞ্চম স্থানে রাহুর যে কুপ্রভাব, অবশ্যই এর থেকে মুক্তি পাবেন। কিন্তু এইগুলো আপনাদের নিয়মিত পালন করতে হবে। ওই দুদিন করে ছেড়ে দিলেন, তারপরে আবার নতুন করে ধরলেন, এতে কিন্তু কোনো ফল পাওয়া যায় না। আপনাদের এই জিনিসগুলো নিয়মিত পালন করতে পারবেন, যদি করে থাকেন অবশ্যই আপনারা এই পঞ্চম স্থানে রাহুর যে অশুভ প্রভাব, এর থেকে মুক্তি পাবেন। তবে আজকের আলোচনা এখানেই শেষ করা যাক। যদি চ্যানেলটি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন এবং শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।